মাসি তোমার নাম কিটা? আমার নাম ডালিয়া দেববর্মা। ডালিয়া দেববর্মা। বাড়ি কোন জায়গায় তোমার? আমরা বাড়ি হয়েছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, তুমি ভিক্ষা কেলিকা করো? আমার হাজবেন্ড কিছু করতো না, সারাদিন যে ড্রিঙ্কস করতো, এই লিগায় আমি ওখানে ভিক্ষা করে খাই। হাজবেন্ডের নাম কিটা? হাজবেন্ডের নাম হচ্ছে অরবিন্দ রায়। আচ্ছা আচ্ছা, কিটা করতো তোমার এই হাজবেন্ডে? হাজবেন্ডে কিছুই করতো না, সারাদিন ঘোরাফেরা করতো আর জিনিস করতো। আয়ে সেরে ঘরে আয়ে সেরে মাইক দৌড় করতো। আমার আচ্ছা। গান গাইতে দিত না, প্রোগ্রাম করতে দিত না। তুমি গানও গাও? হ্যাঁ, আচ্ছা, গান শিখছো তুমি নাকি? আমি এমনি গানে গান গাও? ক্লাসিক্যালে বিচারক পাস করছি। আরে বাহ, কোন ইয়ারে? আমি আচ্ছা যাক, 82-তে। তোমার গানের তোমার মানে গুরুকে আসলো? আমার গুরু আছিল বালিন্দ বর্মা। আচ্ছা, তো তোমার মানে ফ্যামিলির মধ্যে আর মানে কোনো মানে এরকম আছে যারা মানে গান বাজনা নিয়ে আছে? আমার ভাই আছিল প্রশান্ত দেববর্মা, মিউজিক কলেজে সে তবলার মাস্টার আছিল। প্রশান্ত দেববর্মা স্যার তোমার ভাই মিউজিক কলেজে? মিউজিক কলেজে আমিও তো মিউজিক কলেজের স্টুডেন্ট, এবং তাই তো আমিও পাই আইছি। তাই তো খুব মানে ভালো মানুষ আসলে একজন। তাই একজন ভাগ্নে আছে না মিউজিক কলেজে, প্রীতম দেববর্মা। হ্যাঁ, তাহলে তোমারও তাহলে ভাগ্নে হইব। ভাগনা। তুমি একটা মিউজিক মানে সঙ্গীত জগতের মানে শিল্পী হয়ে এসে আজকে তোমার এইরকম অবস্থা। আমি গান গাইতাম পারি, এ কথা করলে কেউ বিশ্বাস করে না, সবাই তারা দেয়া মারে, কেউ দেখতে পারে না। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি যখন ফেসবুকে আমি আপলোড করুম, সবার কাছে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটারে মানে যত সম্ভব এটারে শেয়ার করো, কারণ সঙ্গীত জগতের একজন এইরকম একটা মানে স্বনামধন্য একজন মানুষ আজকে তার এইরকম অবস্থা, যে জিনিসটা দেখে আমি খুব মানে